দর্শক, কুল গাছে ফুল আসার সময় কিন্তু শেষ। এখন কিছু কিছু কুলে দানা বাঁধতে আরম্ভ করেছে, কিছু কিছু কুল আবার বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে। আর যখনই কুল গাছে দানা বাঁধতে আরম্ভ করে বা কুল বড় হতে আরম্ভ করে, তখন কিন্তু দু তিনটি সমস্যার সঙ্গে নিয়ে আসে। এর মধ্যে একটি সমস্যা হচ্ছে কুল হলুদ হয়ে ঝরে যাওয়া, দ্বিতীয় সমস্যাটি হচ্ছে কুলে পচন ধরা, আর তৃতীয় সমস্যাটি হচ্ছে কুলে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ। দর্শক, আমরা যদি এই সমস্ত কঠিন সমস্যাগুলো থেকে এই ছোট্ট ছোট্ট কুলের কুড়িগুলোকে রক্ষা করতে পারি, তবে কিন্তু এক সময় এই সমস্ত গাছে গাছ ভর্তি কুল পাবো। তো আসুন আজকে জেনে নেব এই সমস্ত সমস্যাগুলো আমরা কিভাবে মোকাবিলা করব। প্রথমে আসব কুল হলুদ হয়ে ঝরে যায় কেন। যখনই কুলের ফুল থেকে কুলের গুটিগুলো বাঁধতে শুরু করবে, তখন দেখবেন কিছু কিছু গুটি হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এই সমস্ত হয় প্রধানত কয়েকটি কারণে। প্রথম কারণটি অবশ্যই ছত্রাকের আক্রমণ। যখন কুল গাছে ফুল আসতে আরম্ভ করে, তখন থেকে কিন্তু কুল গাছে ছত্রাক লাগতে আরম্ভ করে। সেই ছত্রাক ধীরে ধীরে ফুলকে পেরিয়ে ছোট ছোট কুড়িতে গিয়ে আক্রমণ করে, আর সেই কুড়িগুলো বা কুলের দানাগুলো হলুদ হয়ে ঝরে যায়। তো এই সমস্ত সমস্যা দেখার সঙ্গে সঙ্গে বা যখন কুলের গুটিগুলো দানা বাঁধতে আরম্ভ করবে, আমাদের কিন্তু ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। দর্শক, আমরা এক্ষেত্রে অ্যান্ট্রাকোল ব্যবহার করতে পারি। অ্যান্ট্রাকোল কেন ব্যবহার করব? অ্যান্ট্রাকোলে রয়েছে ভালো মানের কন্ট্রাক্ট ছত্রাকনাশক এবং সঙ্গে ভালো মানের জিঙ্ক। যে জিঙ্ক গাছে অধিক পরিমাণে ফুট সেটে সাহায্য করে, আর কন্ট্রাক্টের ছত্রাকনাশক সেটি ছত্রাকের হাত থেকে এই সমস্ত গুটিকে সুরক্ষিত রাখে। তাই এক সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 বার যদি আমরা অ্যান্ট্রাকোল 1 লিটার জলে 2 গ্রাম করে কুলে ব্যবহার করে দিই, হলুদ হয়ে যে কুলের গুটি ঝরে যাওয়া সেসব কিন্তু গাছ থেকে বিদায় নেবে, আর আমাদের গাছ ভর্তি কুল কিন্তু সেট হতে শুরু করবে। দর্শক, আরেকটি বিশেষ কারণে কিন্তু কুল হলুদ হয়ে ঝরে যায়। সে কারণটি হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে পুষ্টির অভাব, বিশেষ করে বোরন এবং নানাবিধ অনুখাদ্যের ঘাটতিতে কিন্তু কুল হলুদ হয়ে ঝরে যায়। যেমন এই কুলগুলো দেখুন, হয়তো একই ডালে একাধিক কুল হয়েছে, সেক্ষেত্রে 2 বা 4টে কুল বেশ কিছু বড়সড় হয়েছে, বাকিবাদ কিন্তু হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এগুলো সাধারণত পুষ্টির কারণে। যদি টবের মাটিতে আমরা পুষ্টিকর খাবার ব্যবহার না করি, সেক্ষেত্রে কিন্তু হতে পারে। বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে একটি হচ্ছে বোরন, আর অপরটি হচ্ছে জিঙ্কের ঘাটতি। বোরন এবং জিঙ্কের ঘাটতিতে কিন্তু এ সমস্ত কুল হলুদ হয়ে ঝরে যেতে পারে। গাছের যদি পটাশিয়ামের ঘাটতি হয়, সেক্ষেত্রেও কিন্তু ফল ঝরিয়ে দেয়। তবে দর্শক, সে সমস্ত সমস্যা দেখি আর না দেখি, এই সময় কিন্তু বিশেষ করে ফ্রুট সেটের এই সময় জিঙ্ক, বোরন এবং পটাশিয়াম যুক্ত খাবার গাছে দিয়ে যেতে হবে। আমরা 1 মাসে একবার একটি বড় টবের জন্য 2 থেকে 2.5 গ্রাম বোরন ব্যবহার করব, 2 থেকে 3 গ্রাম জিঙ্ক ব্যবহার করব এবং 5 গ্রাম পরিমাণ পটাশিয়াম কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করে যাব। কুল গাছের যে সমস্যাটি বরাবরই দেখা যায়, সেটি হচ্ছে কুলে পচন ধরা। দেখবেন কুল হয়তো বড় হতে আরম্ভ করেছে বা কিছুটা পরিপক্ক অবস্থায় চলে গিয়েছে, তারপরও কিন্তু সে সমস্ত কুল পচন ধরতে শুরু করেছে। গোড়ার দিকতে পচতে পচতে গোটা কুলটি পচে গিয়েছে, একসময় কিন্তু গাছ থেকে ঝরে গিয়েছে। দর্শক, সে সমস্ত হয় কিন্তু গাছ যদি ক্যালসিয়াম ডিফিসিয়েন্সিতে ভোগে। কারণ সারা বছর আমরা যে সমস্ত খাবার ব্যবহার করে থাকি, সে সমস্ত খাবারে কিন্তু পরিমাণ মতো ক্যালসিয়াম নাও থাকতে পারে। অনেক সময় আমরা কুল গাছের পরিচর্যা শুরু করি ফুল আসার পর থেকে। গাছ যদি ক্যালসিয়াম ডিফিসিয়েন্সিতে ভোগে, সেক্ষেত্রে কিন্তু ভিতর থেকে স্ট্রং থাকে না। আর যখনই গাছ ভিতর থেকে স্ট্রং থাকবে না, কুলে পচন ধরা এই যে সমস্যাটি, সেটি কিন্তু খুব দ্রুত বাড়ে। আর একটি দুটো নয়, একসময় কিন্তু গাছের কুল আধা আধি পচে যায়। কুল গাছ হয়ে পড়ে রোগাক্রান্ত, দুর্বল এবং কুল শূন্য। তো দর্শক, সে সমস্ত সমস্যা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ক্যালসিয়াম ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করতে পারি খাবার চুন। একটি বড় টবের জন্য 3 থেকে 4 গ্রাম চুন কিন্তু ব্যবহার করা যায়। যখন আমরা গাছের গোড়ায়
খাবার ব্যবহার করব, বিশেষ করে পটাশিয়াম, ফসফরাস যে খাবারই ব্যবহার করি না কেন বা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করি না কেন, তার সঙ্গে কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট মিশিয়ে বা চুন মিশিয়ে কিন্তু ব্যবহার করা যায়। সেটিও 1 মাসে একবার ব্যবহার করলে কিন্তু যথেষ্ট। দর্শক, ক্যালসিয়াম যে শুধু ফল পচার হাত থেকে গাছকে রক্ষা করে তাই নয়, ক্যালসিয়াম গাছকে ভিতর থেকে শক্তিশালী করে, আর সে সমস্ত গাছেই কিন্তু অধিক পরিমাণে ফ্রুট সেট হয়। সর্বশেষ যে সমস্যাটি কুল গাছে হামেশাই দেখা যায় সেটি হচ্ছে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ। দর্শক, পোকার আক্রমণ হলে আমাদের ইনসেক্টিসাইড ব্যবহার করতে হবে। এটি হচ্ছে একটি সহজ থিওরি। যখনই কুলের এই দানাগুলো কিছুটা বড় হবে, ফল ছিদ্রকারী পোকার আক্রমণ কিন্তু হয় কুল ম্যাচুরিটি হয়ে যাওয়ার সময়। কিন্তু দর্শক, তাদের বীজ লুকিয়ে থাকে কিন্তু খুব গভীরে, কুল যখন ছোট থাকে সেই সময় থেকে। তাই যখনই কুলের গুটি বাঁধতে শুরু করবে, আমরা কিন্তু 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার এখানে ইনসেক্টিসাইড স্প্রে করব। জৈব চাষিরা নিম তেল বা কাকা অবশ্যই ব্যবহার করবেন, আর যারা রাসায়নিক চাষি বা কমার্শিয়াল চাষি, আপনারা প্রোফেক্স সুপার, ইমিডাক্লোরোপিড এই ধরনের কীটনাশক কিন্তু ব্যবহার করবেন। তবে এই সমস্ত উপদ্রব গাছে কিন্তু ভিড়তেও পারবে না। আর যখন এই সমস্ত সমস্যা গাছে ভিড়বে না, তখনই কিন্তু আমরা গাছ ভর্তি কুল পেয়ে যাব। দর্শক, যে সমস্ত পরিচর্যার কথা আলোচনা হলো, এটি শুধু আপেল কুলের জন্য নয়, আপেল কুল, নারকেল কুল, পাতিকুল সব ধরনের কুলে কিন্তু এটি প্রযোজ্য। কুল গাছ থাকবে, তার সমস্যা থাকবে, তার সলিউশন কিন্তু বের করে আমাদের কুল গাছকে সুস্থ এবং সতেজ রাখতে হবে, তবে কিন্তু আমরা আদর্শ কুল চাষি হতে পারবো। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।